কল্পনা করুন তো আপনার হাতে মোবাইল নেই, কম্পিউটার নাই, ইন্টারনেট নেই। কোনো কিছু একটা মনে হলেই কিভাবে খুঁজবেন অথবা বন্ধুদের সাথেই বা কিভাবে যোগাযোগ করবেন? আমরা আসলে অনুভব করতে পারি আর না পারি, কম্পিউটার এই সময় এসে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, যা আমাদের কাজকে আরো বেশি গতিময় করেছে। অন্যদের সাথে যোগাযোগ স্থাপনে যা অনেক বড় ভূমিকা রেখেছে এবং সারা পৃথিবীর সমস্ত খবর আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। সো এই সময় এসে যত বেশি সংখ্যক মানুষ কম্পিউটার জ্ঞান রাখবে, তার তত বেশি এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ আছে, কিন্তু আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছুই জানি না। যদিও এই কোর্সটা ফ্রিল্যান্সিং বিষয়ক না, তবে আপনি ফ্রিল্যান্সিং এর যেই কোনো মাধ্যমে কাজ করেন, সাধারণ কম্পিউটার জ্ঞান আপনার থাকতেই হবে। সো বেসিক কম্পিউটার প্রোগ্রামে আপনাকে স্বাগত। শুরুতেই কয় ধরনের কম্পিউটার আছে এই কথাটা আমাদের সবারই জানা দরকার। প্রথমেই হচ্ছে আমরা অলমোস্ট সবাই জানি যে ডেস্কটপ কম্পিউটারের সাথে সাথে আরেকটা জিনিস আমরা অনেকটাই পরিচিত, সেটা হচ্ছে ল্যাপটপ। এই যে আমার হাতে যে জিনিসটা আছে এটা হচ্ছে ল্যাপটপ। একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, আরেকটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। এই দুইটার পরে আরেকটা জিনিস আমরা কম্পিউটারের ক্যাটাগরিতে নিতে পারি, সেটা হচ্ছে ট্যাব। এখন হচ্ছে ডেফিনেশন অফ কম্পিউটার। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা মাউস এবং কিবোর্ড দ্বারা যে কমান্ডটা দেয়া হয়, এই কমান্ডটার মাধ্যমে ডাটা প্রসেস করে। আর এই ডাটা প্রসেস করার জন্য কমপ্লিট একটা কম্পিউটার তৈরি হয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে যেই কম্পোনেন্টগুলো আমরা ধরে দেখতে পারি, এটা হচ্ছে হার্ডওয়্যার, এবং সফটওয়্যার হচ্ছে এই কম্পিউটারটা বিল্ড করার পরে এটার ভিতরে যেই প্রোগ্রামগুলো রান করে, যেই অ্যাপসগুলো রান করে, এইগুলা যাবতীয় যা কিছু আছে সবই হচ্ছে সফটওয়্যারের আন্ডারে পড়ে। কম্পিউটার বিল্ড করার জন্য শুরুতেই আমাদের হার্ডওয়্যারের প্রয়োজন হয়। সো নাও কি কম্পোনেন্টস অফ হার্ডওয়্যার। কি কম্পোনেন্টস অফ হার্ডওয়্যারের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সিপিইউ। কম্পিউটার কেউ চালাইতে পারি, কম্পিউটার সম্পর্কে কোনো কিছু বুঝি আর না বুঝি, এই সময় এসে এই বক্সটার সাথে সবাই পরিচিত। এখন হচ্ছে সিপিইউ কি? সিপিইউ হচ্ছে জাস্ট লাইক ব্রেন। আমাদের ব্রেন যেমন কাজ করে, কোনো একটা প্রবলেম সামনে এলে আমরা চিন্তা করে এটার সমাধান খুঁজে বের করি, ঠিক সিপিইউ এর ভিতরে যে হার্ডওয়্যারগুলো দেয়া থাকে, এই হার্ডওয়্যারগুলোর মাধ্যমে চিন্তা করে ডাটা প্রসেস করে আমাদের যেই সমস্যা, এই সমস্যাটা সমাধান করে দেয়। সিপিইউ অনেক ধরনের কাজ করতে পারে, ডাটা প্রসেস করতে পারে, ক্যালকুলেশন করতে পারে, যে কোনো ধরনের অ্যাপস প্রোগ্রাম রান করতে পারে। এই সিপিইউর ভিতরে একটা লম্বা লিস্ট অফ হার্ডওয়্যার থাকে, তবে ইউজার লেভেলে আমাদের যেই 5টা জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ড্রাইভ এবং গ্রাফিক্স কার্ড। এই 5টা জিনিস ইউজার লেভেলে আমাদের জানা খুবই দরকার। এখন হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মধ্যে মাউস এবং কিবোর্ড। আমরা কম্পিউটারকে কিন্তু ইনস্ট্রাকশন দেই মাউস এবং কিবোর্ডের মাধ্যমে। এই মাউস এবং কিবোর্ডটা আমি ইন করেই ইনস্ট্রাকশন দিব। এরপরে হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে অনেকগুলি আছে, যেমন প্রথমেই হচ্ছে আমার ডেস্কটপের যেই মনিটরটা, স্ক্রিনটা, ডিসপ্লেটা, এটা হচ্ছে আমার আউটপুট ডিভাইস। পাশাপাশি আমি যদি হেডফোন ব্যবহার করি, আমি ওই জ্যাকটা দিয়ে এটা আমি আসলে ব্যবহার করতে পারবো, এটা আমার আউটপুট ডিভাইস। এরপরে আমরা যদি কেউ কোনো ধরনের ইউএসবি বা ইউএসবি-সি ড্রাইভ ব্যবহার করতে চাই, এই যে দুইটা পোর্ট আছে, এটাও আমার আউটপুট ডিভাইস। ডিসপ্লের কথা বললাম, ডিসপ্লেতে আমার এইচডিএমআই যেই পোর্টটা, ওই পোর্টটা আমার আউটপুট ডিভাইস। এই কয়টা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। এই আউটপুট এবং ইনপুট, এই দুইটার সমন্বয়ে আমি আমার কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে আমার কাজগুলা করে নিই। এতক্ষণ আমরা সব কিছুই জানলাম, কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার আসলে কীভাবে তৈরি হয়, কি কম্পোনেন্টস দিয়ে কম্পিউটার তৈরি হয়, সব কিছু করে আমি যখন কম্পিউটারটা সেট করব, এখন আমি কিভাবে কম্পিউটারটা অন করব, টার্ন অন অ্যান্ড অফ দি কম্পিউটার, কিভাবে আমি কম্পিউটার অন করব এবং কিভাবে আমি কম্পিউটার অফ করব। কম্পিউটার অন করার জন্য আমি কম্পিউটারের যেই সিপিইউ আছে, এই সিপিইউতে পাওয়ার বাটনে ক্লিক করলে আমার কম্পিউটারটা অন হয়ে যাবে। সব কাজ শেষে আমরা যখন কম্পিউটার অফ করতে চাইব, কম্পিউটার অফ করার জন্য আমরা আসলে কম্পিউটারকে শাটডাউন দিয়ে দিব। কম্পিউটার শাটডাউন দিতে গেলে আমাদের যেই কাজটা করতে হবে, প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করে এই পাওয়ার অপশনে যেতে হবে। আমি এখন উইন্ডোজ 11 ব্যবহার করছি। যদি কেউ উইন্ডোজ 11-এর নিচে 10 ব্যবহার করে থাকে, তাহলে তার ডেস্কটপটা হয়তো দেখতে একটু অন্যরকম দেখা যাবে। তবে স্টার্ট মেনুতে গিয়ে পাওয়ার অপশনে গিয়ে শাটডাউন, এই যে শাটডাউন, এই শাটডাউনে ক্লিক করলেই
কম্পিউটার অফ হয়ে যাবে। কখনো যদি কোনো কারণে কম্পিউটার স্টপ হয়ে যায়, কোনো কাজ না করে, আমি কোনোভাবেই কোনো কিছুই করতে পারছি না, এমন একটা পর্যায়ে চলে যায়, তখন আমি রিস্টার্ট দিলে কম্পিউটার একবার শাটডাউন হবে এবং পুনরায় আবার সে অন হবে। আর যেই প্রোগ্রামগুলো অন ছিল অটোমেটিক সেই প্রোগ্রামগুলো ক্লোজ হয়ে আবার একদম শুরু থেকে কম্পিউটার যে অবস্থায় ছিল আমার ওই অবস্থায় চলে আসবে। এরপরে হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, আমরা খুব বেশি মানুষ কম্পিউটারের সাথে পরিচিত না থাকলেও মোবাইলের সাথে অনেক মানুষই পরিচিত, এবং অ্যান্ড্রয়েড আর অ্যাপল আলাদা আলাদা দুইটা যে অপারেটিং সিস্টেম আছে, এই অপারেটিং সিস্টেমটাও আমরা আসলে অনেকেই জানি। কম্পিউটারও রান করার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে। এই অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা যারা উইন্ডোজ কম্পিউটার চালাই, উইন্ডোজ কম্পিউটারের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক যারা চালায়, অ্যাপলের ম্যাক যারা চালায় তাদের হচ্ছে iOS। এই দুইটা অপারেটিং সিস্টেম হচ্ছে খুবই জনপ্রিয়। তবে এক্সপার্ট লেভেলে ইঞ্জিনিয়ার যারা কম্পিউটারের ডিপ ইঞ্জিনিয়ারিং কাজ করে তাদের মধ্যে পরিচিত আরেকটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে লিনাক্স। এখন হচ্ছে ইউজিং দি মাউস অ্যান্ড কিবোর্ড। প্রথমেই আমরা মাউস দিয়ে স্টার্ট করব। মাউসের আসলে ব্যবহারটা কিভাবে হয় এবং মাউসে কয়টা বাটন আছে, কয়টা অপশনে আমরা মাউস দিয়ে কাজ করতে পারি। মাউসের একদম প্রথমটাই হচ্ছে পয়েন্টার। এই যে আমি যখন আমার স্ক্রিন মুভ করি, এই যে দেখেন আমি যখন আমার যে মাউসটা মুভ করাচ্ছি, এইখানে একটা পয়েন্টার মুভ করছে, এই লেফট রাইটে একটা পয়েন্টার মুভ করছে। এই মাউসটা কানেক্ট করার সাথে সাথেই আমরা এরকম একটা পয়েন্টার দেখতে পাবো। এই পয়েন্টারটা দিয়েই আসলে আমরা যেই কোনো অবজেক্ট, যেই কোনো ফোল্ডার, যেই কোনো রিসোর্স, যেই কোনো অ্যাপস সব কিছুতেই কমান্ড দেই সিলেক্ট করে 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 করে। যেমন আমি যদি এখানে এই যে লেফট বাটন ক্লিক করি, এইখানে আমি এই যে বেসিক কম্পিউটার লার্নিং এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা সিলেক্ট করতে পারছি। সিলেক্ট করার ওয়ে হচ্ছে, আমি এই যে পয়েন্টারটা দিয়ে যেই জায়গাটায় আমি ক্লিক করতে চাই, এখানে আমার মাউসের মধ্যে দুইটা ক্লিক করার অপশন আছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। লেফটেরটার কাজ হচ্ছে সাধারণত যেই কোনো ক্লিকের জন্য, যেই কোনো জায়গায় সিলেক্ট করার জন্য আমি লেফট মাউসটা ব্যবহার করব, এবং আমার যখন কোনো ফোল্ডার অথবা কোনো অ্যাপস যেই কোনো কাজে ওই পার্টিকুলার অপশনের প্রপার্টিসে ঢুকতে হবে, তখন আমি আসলে রাইট বাটনটা ক্লিক করব। যেমন আমি এখন রাইট বাটনটা ক্লিক করার সাথে সাথেই এই যে ফোল্ডারটার প্রপার্টিস, এই প্রপার্টিসে আমি ঢুকে গেলাম। এরপরে হচ্ছে থার্ড আরেকটা অপশন আছে, মাউসের মধ্যে একটা স্ক্রল বার আছে। এই স্ক্রল বারটা আসলে আপ অ্যান্ড ডাউনের জন্য ব্যবহার করা হয়। যদি আমার এমন কোনো পেজ হয় যে পেজটা আসলে অনেক লম্বা, তখন আমি আসলে আপ অ্যান্ড ডাউন করতে পারবো। যেমন আমার এই কোর্সটা রেকর্ড করার আগে আমি একটা বড় স্ক্রিপ্ট করেছি, এই স্ক্রিপ্টটা একটা পিডিএফ আকারে এখন আছে। আমি যদি ওইটাতে ঢুকি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলি পেজ আছে, যেমন 1 of 5 মানে 5টা পেজ আছে। এই 5টা পেজের আমি এখন 1 নাম্বার পেজে আছি। আমি যদি নিচে নামতে চাই, তখন আমি এই যে স্ক্রল বারটা ঘুরাইলেই আমি নিচে নামতে পারবো এবং একদম আমি এখন 5 নাম্বার পেজে চলে আসছি। উপরে উঠা অথবা নিচে নামার জন্য আমি এই স্ক্রল বারটা ব্যবহার করব। এরপর হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের অনেকগুলি ব্যবহার আছে, তবে এর মধ্যে 6টা গুরুত্বপূর্ণ অপশন আমি আগেই বলতে চাই। প্রথমেই হচ্ছে টেক্সট। এই যে টোটাল টেক্সট, আমি যেই কোনো কিছু টাইপ করার জন্য টেক্সট ব্যবহার করব। এরপরে হচ্ছে নাম্বার ব্যবহার করব, এই যে নাম্বার ব্যবহার করব। তারপরে হচ্ছে আমি স্পেস বার ব্যবহার করব। এরপরে হচ্ছে এন্টার দিয়ে আমি যে কোনো কিছু ওকের মতো কাজ করে এই এন্টার, এই অপশনটা আমি ব্যবহার করব। ব্যাক স্পেস ব্যবহার করব। এরপরে হচ্ছে ডিলিট ব্যবহার করব। এই 6টা গুরুত্বপূর্ণ অপশন আমি আগেই বলার পরে আরও যেই জিনিসগুলো আছে তা নিয়ে আমরা কথা বলবো। সো এখন হচ্ছে টেক্সট কিভাবে কাজ করে। এই টেক্সটের ব্যবহার করার জন্য কিবোর্ডটা আমি কিভাবে ধরবো এইটা আমাকে জানতে হবে। আমরা আসলে কিভাবে আমাদের এই আঙ্গুলগুলা প্লেস করব, এইটা হচ্ছে আমাদের প্রথমেই জানতে হবে। আঙ্গুলটা আসলে দেয়া শুরু হবে, লেফট হ্যান্ডটা স্টার্ট হবে এ থেকে, ASDF, এবং এই যে এই আঙ্গুলটার ব্যবহার হবে না। আমি ASDF এই আঙ্গুলটা দিয়ে আমি আমার জিটা কাভার করব। তাহলে আমার লেফট হ্যান্ডটা স্টার্ট হবে হচ্ছে এ থেকে, 4টা আঙ্গুল বসবে ASDF, এবং আমি লেফট হ্যান্ডে জিটা কাভার করব এই আঙ্গুলটা দিয়ে।
রাইট হ্যান্ডটা স্টার্ট হবে হচ্ছে সেমিকোলন থেকে এল কে জে। তাহলে এই এল কে জের পরে আমার আরেকটা শব্দ থেকে যায়, সেটা হচ্ছে এইচ। এই এইচটা আমি কাভার করব হচ্ছে এই আঙ্গুলটা দিয়ে। সো ঠিক এইভাবে আমি প্লেস করব। এইভাবে প্লেস করার পরে আমি এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ, এই যে এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জি এইচ, এটা হচ্ছে প্রপার সিস্টেম যেভাবে আমি আমার হাতটা প্লেস করব কিবোর্ডের মধ্যে। আমি এখন এন্টারের ব্যবহার হচ্ছে, আমি এই লাইনটা থেকে এন্টার চেপে নিচে নেমে যাব। আমি যদি চাই আরেকটা নিচে নামবো, আমি আরেকটা নিচে নেমে গেলাম। এটা হচ্ছে আমার এন্টারের ব্যবহার। এন্টারের ব্যবহারের পরে আমি এখন উপরের লাইনটা কভার করব, POIUY QWERT। এই যে উপরের সারিটাও আমি কভার করে ফেললাম। এরপরে আমার একদম নিচের সারিতে কোন কোন শব্দগুলো আছে সেগুলো আমি দেখব। নিচের সারিতে আছে হচ্ছে MNB, এখানে হচ্ছে ZXCB। আমার এখন একদম কমপ্লিট কিবোর্ডটা কভার হয়ে গেল। ASDFG সেমিকোলন LKJH POIUY QWERT MNB ZXCB, এটা হচ্ছে আমার কমপ্লিট কিবোর্ড। আমি এখন জানি যে আমার কোথায় আছে। আমি যদি ঠিক এইভাবে আঙ্গুলটা প্লেস করি, আমার আঙ্গুলগুলা আপ অ্যান্ড ডাউনসে গিয়ে পুরা কিবোর্ডটা কভার করে ফেলবে। ইন বিটুইন কোনো শব্দের মাঝখানে যদি আমরা গ্যাপ দিতে চাই, যেমন আমি এই টির পরে একটা গ্যাপ দিতে চাই, তখন আমি স্পেস চাপ দিব। স্পেসটা হচ্ছে আমার কোনো একটা শব্দের মাঝখানে গ্যাপ ক্রিয়েট করার জন্য। কোনো কারণে লিখতে গিয়ে ভুল হয়ে যায়, তাহলে ব্যাক স্পেস দিয়ে আমি আসলে আমার ভুলটা সংশোধন করব। কোনো কিছু যদি আমি ডিলিট করতে চাই, কোনো কিছু যদি আমি একদম সম্পূর্ণরূপে মুছে দিতে চাই, তাহলে আমি মাউসের এই যে লেফট বাটনটা চাপ দিয়ে ধরে যদি এইভাবে আমি মাউসটা পয়েন্টারটা ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যদি নেই, এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে ডিলিট চাপ দিলে আমার কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেল সব কিছু। প্রথম 6টা অপশনের পরেই কিবোর্ডে আরও কিছু অপশনের ব্যবহার আছে। তার মধ্যে শুরুতেই কন্ট্রোল শিফট ক্যাপসলক ট্যাব, এবং এই যে এখানে আরেকটা সারি আছে, এই সারির যতগুলা নাম্বার আছে, নাম্বারের উপরে একটা সাইন আছে, ওই উপরের সাইনটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব। কন্ট্রোল কাজ করে শর্টকাট কি ব্যবহার করার সময়। আমরা যদি কিবোর্ড থেকে কোনো কমান্ড দেই, কমান্ড দেওয়ার সময় কন্ট্রোলটা ব্যবহার করা হয়। যেমন আমরা অনেকেই জানি কম্পিউটারে যে কোনো রিসোর্স কপি পেস্ট করা যায়। কপি পেস্ট করার সময় আমরা এই যে মাউস, এই মাউসের ব্যবহার করতে পারি। যদি মাউসের ব্যবহার না করে আমি এই জিনিসটা কিবোর্ডে করতে চাই, তখন আমি কমান্ড, এই কন্ট্রোলের মাধ্যমে আমি এই কমান্ডটা দিতে পারবো। এখন আমি যদি লিখি যে হাউ টু ইউজ কম্পিউটার, আমি যে লিখলাম, আমি কিন্তু মনিটরের দিকে তাকিয়েছিলাম, কিবোর্ডের দিকে একবারও তাকাই নাই। কারণ হচ্ছে আমি জানি যে কোন কিটা কোথায় আছে, সেই জন্য আমি কম্পিউটারের দিকে, কম্পিউটারের মনিটরের দিকে তাকায় লিখতে পারি। যদি কখনো ভুল হয়ে যায়, তখন আমি ব্যাকস্পেসটা ব্যবহার করি। এখন এই যে হাউ টু ইউজ কম্পিউটার, এই লাইনটা আমি যদি কপি করতে চাই, তাহলে আমি রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি। কপি, যেখানে রাখবো ওইখানে গিয়ে আমি পেস্ট করে দিতে পারি। পেস্ট, এখানে আমি আরেকটা লাইন পেয়ে গেলাম। অথবা আমি যদি কম্পিউটারের মাউস ব্যবহার না করে শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করতে চাই, তখন আমি এই শিফট চেপে এই অ্যারো দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি এন্টার দিয়ে নিচে নেমে কন্ট্রোল ভি, হাউ টু ইউজ কম্পিউটারের আরেকটা ডুপ্লিকেট কপি আমি পেয়ে গেলাম। সো এই কন্ট্রোলটা কমান্ড হিসেবে কাজ করে যখন আমি আমার যে কোনো কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে চাই। এরপরে হচ্ছে শিফট। শিফটের ব্যবহারটা হচ্ছে এই যে উপরের লাইনটা, এই লাইনটা যখন আমি নাম্বার দরকার হবে তখন আমি নাম্বার দিয়ে দিলাম। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বারের উপরেও কিছু সাইন আছে। এই সাইনটা আসলে আমি কিভাবে ব্যবহার করব। বেশিরভাগ সময় এই সাইনগুলো ব্যবহার করা হয়, যেমন পার্সেন্ট, ডলার, এই হ্যাশট্যাগ, অ্যাট, এরপরে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো ব্যবহার করার জন্য আমি শিফট চেপে যখন আমি 2 দিব, তখন আমার শুধু 2 না এসে অ্যাট আসবে। সো প্রত্যেকটার ক্ষেত্রেই আমি শিফট চেপে যখন দিব, তখন যে অল্টারনেট সাইনটা আছে ওই অল্টারনেট সাইনটা আসবে।
আরেকটা ব্যবহার হচ্ছে আমি যখন কোনো কিছু একটা লিখব অনেক সময় দেখা যায় সেন্টেন্সের প্রথম শব্দটা বড় হাতের থাকে। সো আমি যদি শিফট চেপে দিই তাহলে আমার সেন্টেন্সের প্রথম শব্দটা বড় হাতের আসবে, যেমন HOW, হাউ টু ইউজ কম্পিউটার। সো আমার প্রথম শব্দটা বড় এবং বাকি যেই শব্দগুলো আছে এই বাকি শব্দগুলো সবই ছোট। এখন হচ্ছে আমাদের ট্যাবের ব্যবহার। আমরা স্পেসের ব্যবহার দেখেছি যে স্পেস কিভাবে কাজ করে, ইন বিটুইন গ্যাপ ক্রিয়েট করে। ট্যাব হচ্ছে স্পেস ছোট গ্যাপ ক্রিয়েট করে। ট্যাব হচ্ছে এই যে যেমন হাউ, যে কোনো সময় বড় গ্যাপের প্রয়োজন হলে আমরা আসলে ট্যাবের ব্যবহার করব। সো কম্পিউটার। আর খুব বেশি একটা বাকি নাই, শুধুমাত্র এখানে এই যে এই অ্যারোগুলা বাকি আছে। এখানে দেখবেন আমার এখানে 4টা অ্যারো আছে, একটা আছে টপের দিকে, একটা ডাউন, একটা রাইট, একটা লেফট। এই যে অ্যারোগুলা, এই অ্যারোগুলা আমি যে কোনো দিকে দিব, যে কোনো সময় ওইভাবে কাজ করবে। আমি যদি লেফটে যেতে চাই লেফট দিব, আমি যদি রাইটে যেতে চাই আমি রাইটে দিব, আমি যদি টপে যেতে চাই আমি আসলে টপে দিব, বটমে যেতে চাইলে আমি বটমের দিকে চাপবো। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কিবোর্ড পরিচিতি। আমাদের কম্পিউটার যখন কমপ্লিট ওপেন হয়ে গেল, আমরা কিবোর্ড এবং মাউস সম্পর্কে সব কিছুই জেনে গেলাম, তারপর হচ্ছে ডেস্কটপ সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার। ডেস্কটপে প্রথমেই আমি আসলে ডেস্কটপের এই যে আইকনগুলা, এই আইকনগুলাকে ছোট বড় করতে পারি। এরপরে আমার যে এই টোটাল যেই ডিসপ্লেটা, এই যেই গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গ্রাফিক্সটা বা এই ডেস্কটপের ওয়ালপেপারটা আমি চেঞ্জ করতে পারি অ্যাজ লাইক মোবাইলের যেমন ওয়ালপেপার আমরা চেঞ্জ করতে পারি, ডেস্কটপেও এই চেঞ্জেসটা আমরা আনতে পারি। এরপরে এই যে এই বারটার নাম হচ্ছে টাস্ক বার। কম্পিউটার মানেই হচ্ছে এই টাস্ক বারটা থাকবেই, সেটা উইন্ডোজ 10 হোক, 11 হোক, অথবা ল্যাপটপ হোক, ম্যাক হোক, যাই হোক এই টাস্ক বারটা থাকবেই। ম্যাকের ডিজাইনটা একটু ভিন্ন, কিন্তু এই বারটা ম্যাকেও আছে। এই টাস্ক বারে এই যে আইকনগুলো দেখছেন, এই আইকনগুলো আসলে রিমুভেবল। যেমন আমি যদি এই যে এই ফোল্ডারটা ফাইল এক্সপ্লোরার এটা এখানে রাখতে চাই, আমি এটা রাইট বাটন ক্লিক করে এখানে পিন করে দিব। যদি না রাখতে চাই তাহলে আনপিন করে দিব। এটা অলরেডি এখানে যেহেতু আছে, আমি এখন আনপিন করে দিলে এটা চলে যাবে। তো এই সবগুলাই এরকম আমার এখানে প্রয়োজনীয়, যেহেতু আমি এই যে ভিঞ্চি ব্যবহার করি, ফটোশপ ব্যবহার করি, আফটার ইফেক্টস ব্যবহার করি, ইলাস্ট্রেটর ব্যবহার করি, প্রিমিয়ার ব্যবহার করি, এই যা কিছু আমি ব্যবহার করি আমি সব এখানে পিন করে রেখেছি। আর কিছু জিনিস এখানে দেখা যায়, যেটা হচ্ছে কারেন্ট যেই প্রোগ্রামটা অন থাকে ওই প্রোগ্রামটা আসলে এখানে দেখা যায়। যেমন কারেন্টলি এই যে রেকর্ডিং টুলবারটা, এইটা আমি পিন করে রাখি নাই, কিন্তু এটা আমি ব্যবহার করছি যে স্ক্রিনটা রেকর্ড করার জন্য। এই আইকনটাও এখানে এখন দেখা যাচ্ছে। সো এই আইকনগুলা এবং এই আইকনগুলা আমি ছোট বড় করতে পারি। এই আইকনগুলা ডেস্কটপের এই আইকনগুলা ছোট বড় করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ, লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন যেটাই দেই ওইটাই আমার হবে। আমি এখন স্মল দিয়ে রেখেছি, আমি যদি মিডিয়াম দেই এটা আসলে মিডিয়াম সাইজ হচ্ছে। আর হচ্ছে ওয়ালপেপার চেঞ্জিং। ওয়ালপেপার চেঞ্জ করার জন্য আমরা যেমন মোবাইলে অপশনে গিয়ে অন্য একটা ওয়ালপেপার চুজ করে অ্যাড করে দিলেই হয়ে যায়, এটাতেও কাইন্ড অফ এরকম, তবে এখানে অপশনটা ভিন্ন। সেটা হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে এই যে ডিসপ্লে সেটিংয়ে যাব। ডিসপ্লে সেটিংয়ে গিয়ে এই যে পার্সোনালাইজ অপশনে আমি আসলে আমার যেই পছন্দের ওয়ালপেপার ওইটা সিলেক্ট করতে পারবো। এখানে ডিফল্ট যে কয়টা আছে এই কয়টার মধ্যে যদি আমি ব্যবহার না করে আমার পার্সোনাল কোনো কিছু ব্যবহার করতে চাই, যেটা আমার কম্পিউটার ড্রাইভে আগে থেকেই আছে, তাহলে আমি আসলে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্রাউজ ফটো দিয়ে আমি যেখানে আমার ছবিটা রাখা আছে ওইখানে গিয়ে আমি সিলেক্ট করে দিলেই আমার ছবিটা চলে আসবে। এরপর আরেকটা জিনিস হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। আমি যদি আমার রেজুলেশন ঠিক আছে কিনা এটা চেক করতে চাই, তাহলে আমার রাইট বাটন ক্লিক করে এই যে ডিসপ্লে সেটিংয়ের মধ্যে সিস্টেমে ডিসপ্লে রেজুলেশন, এইখানে দেখেন আমার যেহেতু 1920x1080 এই মনিটরটা, এই জন্য আমি রিকমেন্ডেড 1920x1080 ওই রিকমেন্ড করে রেখেছে, ওইটা দিয়ে রেখেছি। এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো যদি আমি দিই তাহলে আমি আসলে আমার যেই স্ট্যান্ডার্ড রেজুলেশন ওইটা পাবো না, এর যেই নিচে রেজুলেশনগুলো ওইটা আমাকে দিবে। সেই জন্য এটা চেক করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চাইলে এখান থেকে নিজের মতো করে রেজুলেশন সেটও করতে পারবো। সো এই গেল আমাদের ডেস্কটপ পরিচিতি।
ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রোগ্রাম, যে কোনো কিছু আমরা আসলে কিভাবে ওপেন করব এবং কিভাবে ক্লোজ করব। আমরা আগেই জানি কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিলেমিশে একটা জিনিস, যেটা কমান্ডের মাধ্যমে কাজ করে। যে কোনো প্রোগ্রাম আমি আসলে এই স্টার্ট বাটনে অল অ্যাপসে গিয়ে পাবো। এই অল অ্যাপসে গিয়ে আমি আমার প্রোগ্রামগুলা দেখে যেই প্রোগ্রামটা আমার পছন্দ ওই প্রোগ্রামটাতে ক্লিক করলেই আমার যেই প্রোগ্রাম ওই প্রোগ্রামটা ওপেন হবে। এই প্রোগ্রামটা ওপেন হওয়ার পরে আমার যাবতীয় যা কাজ আছে সব কিছু শেষ করে আমি এই প্রোগ্রামটা আবার ক্লোজ করে দিতে পারবো। কিন্তু ইন বিটুইন আরও কিছু জিনিস আমি করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোগ্রামটা ওপেন হয়েছে, কিন্তু আমার এই প্রোগ্রামটা ওপেন হওয়ার পরেও লেফটে রাইটে টপ বটমে কিছু জায়গা এখনও আমার ডেস্কটপের যেই ছবিটা ওই ছবিটা দেখা যাচ্ছে। আমি চাই আমার এই প্রোগ্রামটা একদম কমপ্লিট স্ক্রিন জুড়ে থাকবে, যেখানে কোনো কিছুই দেখা যাবে না। দ্যাট মিন্স ফুল স্ক্রিন। এই ফুল স্ক্রিন করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে যদি আমি ক্লিক করি, যেই কোনো সফটওয়্যার যেই কোনো প্রোগ্রামের এই যে মাঝখানের অপশনটা, এই মাঝখানের অপশনটাই হচ্ছে ফুল স্ক্রিন অন করা অথবা অফ করা। আমি এখন ফুল স্ক্রিনটা অন করে দেওয়ার সাথে সাথে আমার এই পুরা স্ক্রিন জুড়ে আমার এই সফটওয়্যারটা চলে এসেছে। এখন আমি যদি অফ করতে চাই, এগেন আমি ক্লিক করলে এটা এই ফুল স্ক্রিনটা অফ হয়ে যাবে। এরপরে আরও একটা অপশন হচ্ছে মিনিমাইজ। কাজ করার সময় এমন যদি মনে হয় যে আমার অন্য কোথাও যাওয়া দরকার বা ডেস্কটপে যাওয়া দরকার, তবে আমার সফটওয়্যারটা আমি ক্লোজ করতে চাই না, আমি এটাকে এখন হাইড করে রাখতে চাই, কম্পিউটারের ভাষায় হচ্ছে মিনিমাইজ করে রাখতে চাই, তাহলে আমি এই বাটনটাতে মাইনাস বাটনটাতে ক্লিক করলে আমার সফটওয়্যারটা ক্লোজ হয় নাই, মিনিমাইজ হয়ে আছে। আমি আগেই বলেছি যে এই আইকনগুলা যখন কোনো সফটওয়্যার ওপেন করে তখনও দেখা যায়, আবার কোনো কিছু পিন করে রাখলেও এই আইকনটা দেখা যায়। সো আমার এখন আমি যদি আবারও এই সফটওয়্যারটা ম্যাক্সিমাইজ করতে চাই, যেটা আমি একটু আগে মিনিমাইজ করলাম, আমি এখানে আবার ক্লিক করলে আবার ম্যাক্সিমাইজে চলে গেল। সব কাজ শেষ, সব কিছু শেষ, আমি ক্লোজ করে দিতে চাই। আমার কাজ শেষ করে ক্লোজ করার জন্য এই যে ক্রস বাটন, এই ক্রস বাটনে ক্লিক করলেই আমার সব কিছু সব প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। আমি এখন ক্লোজ করে দিলাম, আমার কোনো কিছুই আর এক্সিস্ট করে না, আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছে। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে আমার ড্রাইভে যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমি এক্সপ্লোর করব। এই ডাটাগুলো এক্সপ্লোর করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ ই চাপ দেই, তখন আমি আমার যেই এক্সপ্লোরার অপশনটা এটা চলে আসবে, অথবা আমার যদি এই রকম আইকন থাকে যেখানে এই যে ফাইল এক্সপ্লোরার লেখা, এই ফাইল এক্সপ্লোরার অপশনে ক্লিক করলেও আমি এরকম একটা উইন্ডো পাবো। পাওয়ার পরে এই যে দিস পিসি হচ্ছে আমার কম্পিউটারের যে মেইন ড্রাইভটা, এই মেইন ড্রাইভটা এই দিস পিসির ভিতরেই এক্সিস্ট করে। এই দিস পিসিতে ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে লোকাল ডিস্ক সি, গোগ্রো 1, গোগ্রো 2, ডি এবং ই। আমার এখানে 3টা আলাদা আলাদা ড্রাইভ আছে, একটা এসএসডি আর 2টা হার্ড ড্রাইভ আলাদা আলাদা আছে। এই দিস পিসির ভিতরেই এগুলা সব থাকে। এখন আমার যা কিছু ডাটা, যা কিছু দরকারি অথবা অদরকারি সব কিছুই এর ভিতরে থাকবে। আমি এর ভিতরেই সব কিছু কপি পেস্ট করে রাখতে পারি। কিভাবে রাখবো? এর ভিতরে এসে আমি আসলে ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারি। প্রথমেই ফোল্ডার ক্রিয়েট করার জন্য রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, এই ফোল্ডার যখন চলে এলো, এই ফোল্ডারকে আমি আসলে আমার মতো করে রিনেম করতে পারি। যেমন এখানে অনেকগুলি ফোল্ডার আছে, দেখেন সবগুলাই বাই নেম। এই ফোল্ডারটা যখন আসবে তখন আমি আসলে আমার মতো করে নাম দিতে পারবো। যেমন আমি এখন টেস্ট 1 নাম দিলাম। টেস্ট 1 নাম দিয়ে আমি যখন বাইরে ক্লিক করব তখন আমার এটা একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য সেম ওয়ে আমি ডাবল ক্লিক করে ঢুকে যেতে পারি, অথবা আমি আসলে রাইট বাটন ক্লিক করে ওপেনে দিলেও এই ফোল্ডারের ভিতরে ঢুকে যেতে পারবো। এবং আমরা আগেই দেখেছি কিভাবে কোনো রিসোর্স কপি এবং পেস্ট করে। সেম অ্যাজ আমি আমার যে কোনো কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে রাইট বাটন এইভাবে ক্লিক করে কপি করতে পারি, অথবা আমি কন্ট্রোল সি ভিতরে গিয়ে কন্ট্রোল ভি দিলে আমার যেই কন্টেন্ট, যে রিসোর্স ওই ফোল্ডারে চলে আসবে। আমরা এই কোর্সটা শুরুই করেছিলাম ইন্টারনেটের গল্প দিয়ে। যদিও এই কম্পিউটারের অনেক কিছুই আমরা জেনে ফেলেছি, এখনও জানি না কিভাবে আসলে ইন্টারনেট কানেক্ট করব। ইন্টারনেট কানেক্ট করার 2টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে কেবল দিয়ে কানেক্ট করা, আরেকটা ওয়ে হচ্ছে ওয়াইফাই দিয়ে কানেক্ট করা। সো আমরা এখন দেখব যে ওয়াইফাইয়ের মাধ্যমে কিভাবে আমরা আসলে ইন্টারনেট ব্যবহার করব। ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার জন্য এই যে এই আইকনটা টাস্কবারে এই আইকনটাতে আমি ক্লিক করে এই অল সেটিংয়ে ঢুকবো। অল সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট।
নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে আসার পরে আমি আসলে এখানে আমার সবগুলো অপশনই আছে, যেই অপশনটা আমি ব্যবহার করব ওই অপশনটা আমি অন করে দিব। এই সময়ে অনেক কম্পিউটার আছে যেখানে আসলে মোবাইল হটস্পটও আসলে ব্যবহার করে, ওয়াইফাই ব্যবহার করে। সো যেইটাই প্রয়োজন আমি এখান থেকে অন করে দিলেই আমার যেই ওয়াইফাইটা অ্যাভেলেবল ওই ওয়াইফাইটা চলে আসবে, ওই ওয়াইফাইটা ক্লিক করে সাথে সাথে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলেই কানেক্ট হয়ে যাবে। কম্পিউটারের বেসিক সব কিছু জানার পরে ইন্টারনেট ব্রাউজিংটা জানা অবশ্যই সবার জন্য জরুরি। ইন্টারনেট আসলে কিভাবে ব্রাউজ করব, কিভাবে কোনো কিছু খুঁজব, আর কিভাবে ইমেইলটার ব্যবহার করব, ইমেইলের ব্যবহারের জন্য ইমেইল কিভাবে ক্রিয়েট করব সেই জিনিসটাও আমরা আসলে দেখব। শুরুতেই ইন্টারনেট ব্রাউজিং। ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য একটা ব্রাউজারের প্রয়োজন হবে। এই ব্রাউজারটা যে কোনো ব্রাউজার হতে পারে। এখানে আজকে আমরা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। এই ক্রোম ব্রাউজার যখন আসে ইন্টারনেট ব্যবহারের জন্য যে কোনো অ্যাড্রেসে ঢুকতে গেলে আমার প্রথমেই ওই অ্যাড্রেসটা, ওই যে ব্রাউজারের প্রথম যে অ্যাড্রেস বার, ওই অ্যাড্রেস বারে লিখতে হবে। যেমন এইখানে আমি প্রথমেই কিভাবে সার্চ করে সেটা দেখব, আর সার্চ করার জন্য গুগলে ঢুকব। গুগলে ঢোকার জন্য আমি জানি যে google.com মানে হচ্ছে গুগল। সো google.com-এর আগে www.google.com। আমি এইটা লেখার পরে যদি এন্টার চাপ দেই, আমি এখন গুগলে ঢুকে গেলাম। গুগলে ঢুকে আমি আসলে কি সার্চ করব সেটা আমার সিদ্ধান্ত নিতে হবে। এখন আমি যাব হচ্ছে ইমেইলে। ইমেল কিভাবে ক্রিয়েট করব এবং কিভাবে আমি ইমেল সেন্ড করব, কিভাবে ইমেল রিপ্লাই দিলে ইনবক্স থেকে একটা ইমেল পড়ব, ইমেল পাঠানোর সময় পাশাপাশি আমার যদি অন্য আরও এক্সট্রা কোনো ফাইল থাকে সেই এক্সট্রা ফাইলটা আমি কিভাবে অ্যাটাচ করব, এই সব কিছুই আমরা এখন দেখব। শুরুতেই ইমেলের জন্য অনেকগুলি প্ল্যাটফর্ম আছে, বাট সবচেয়ে জনপ্রিয় ইমেল প্ল্যাটফর্ম হচ্ছে জিমেইল। সেই জন্য আমরা শুরুতেই জিমেইলে ঢুকব। আমরা আসলে এই যে কোনায় যে অপশনটা, এই অপশনটায় ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি আসলে একটা ভিন্ন অ্যাকাউন্ট করব না, সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। সেখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে কয়টা অপশন আছে? 3টা অপশন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর বিজনেস। আমি আসলে পার্সোনাল ইউজের জন্যই একটা ইমেল ক্রিয়েট করব। ইমেল ক্রিয়েটের সময় একটা দিকে একটু খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে ইমেলটা যেন প্রেজেন্টেবল হয়। এমন কিছু ওয়ার্ড, এমন কোনো শব্দ যেন না হয় যেই শব্দটা, যেই ওয়ার্ডটা আসলে প্রেজেন্টেবল না। তাহলে আমি পরবর্তী পর্যায়ে অফিসিয়াল, আনঅফিসিয়াল যে কোনো পর্যায়ে আমি ইমেলটা ব্যবহার করতে পারবো। এখানে আমি প্রথমেই এনায়েত, লাস্ট নেম উল্লাহ লিখলাম, লিখে আমি নেক্সটে যাব। আমার বয়স দিব এই ফর্মটা ফিল আপ করলাম। ফর্মটা ফিল আপ করার পরে এখানে জেন্ডার অপশন আছে, আমি জেন্ডার অপশনটাও সিলেক্ট করে দিলাম। এরপরে আমি নেক্সটে যাব। এখানে ullahEnayet@gmail.com, এরপরে enayetullah42@gmail.com। এখানে ও বলতেছে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস। এখন আমার উল্লাহ এনায়েত পছন্দ হয় নাই, আমার এনায়েতুল্লাহ42 পছন্দ হয় নাই। আমি চাই আমার একটা ওন ক্রিয়েশন থাকবে, আমি যেটা দিতে চাই ওইটাই থাকবে। তবে আমি আগেই যেটা বলেছি যে অবশ্যই সেটা যেন একটা ফর্মাল থাকে। তো আমি যেটা আপনি দিতে চান, আপনি আপনার এই যে ক্রিয়েট ইউর ওনে গিয়ে আপনার মতো করে দিবেন। আমার যেহেতু অনেকগুলি ইমেইল আছে, আমি এইটাই চুজ করলাম উল্লাহ এনায়েত। উল্লাহ এনায়েত দেওয়ার পরে নেক্সট দিয়ে আমি আসলে পাসওয়ার্ডটা দিব। যে কোনো পাসওয়ার্ড হইতে পারে, তবে সবসময় পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পাসওয়ার্ড একটু লম্বা হয় এবং ছোট বড় মিক্স করে পাসওয়ার্ড দিতে হয়। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, সাথে আবার আইকনও ব্যবহার করতে হয়। যে কোনো আইকন ব্যবহার করে 3টার মিক্স আপে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, তখন এটা অনেক স্ট্রং পাসওয়ার্ড হয়। সো আমিও এরকম একটা পাসওয়ার্ড দিব। এটা আবার কনফার্ম করতে বললো আমাকে। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমার ফোন নাম্বার চাচ্ছে, যে কোনো একটা ফোন নাম্বার আপনি দিয়ে ইমেলটা ভেরিফিকেশন করতে পারবেন। সো আমার এখানে এখন হচ্ছে আমি আসলে কিভাবে একটা ইমেল কম্পোজ করব, সেন্ড করব এবং সাথে আমার যেই ডিজায়ারেবল
আলাদা অ্যাসেট আছে অথবা রিসোর্স আছে, সেটা কিভাবে অ্যাটাচ করব। শুরুতেই ইনবক্সে যাওয়ার পরে আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাই, ইনবক্স, শেয়ার, স্নুজ, সেন্ড, ড্রাফট, এইভাবে অনেক কিছু। সব কিছুই সবসময় ব্যবহারের জন্য প্রয়োজন হয় না, তবে 3-4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই যে ইনবক্স, এরপর হচ্ছে সেন্ড, এরপর হচ্ছে ড্রাফট। শুরুতে আমরা একটা ইমেল কম্পোজ করব। একটা ইমেল কম্পোজ করার জন্য আমার এই যে কম্পোজ অপশনটা, এই কম্পোজ অপশনটা ক্লিক করার সাথে সাথে আমি আমার ইমেলটা লেখার জন্য যে উইন্ডোটা, ওই উইন্ডোটা পেয়ে যাব। এই যে টুতে আমি আসলে enaytgfx@gmail.com, আমি যাকে পাঠাবো তার ইমেলটা দিয়ে দিলাম। এখানে আমি সাবজেক্টে বেসিক কম্পিউটার লিখে দিলাম। এখন আর 2টা জিনিস আছে। একটা হচ্ছে কিভাবে আমি একটা মেইলের মাধ্যমে মাল্টিপল জায়গায় পাঠাই দিব, সেটা হচ্ছে যে এই যে সিসিতে দিয়ে দিব। সিসিতে আমি অনেকগুলি মেইল আইডি একসাথে দিতে পারি, যেটা এই একটাকে কেন্দ্র করে অনেক জায়গায় চলে যাবে। এই ব্যবহারটা বেশি হয় যখন আমরা টিম ওয়াইজ কাজ করি। লেটস সে আমি একটা ইনফরমেশন আমার বসকে সেন্ড করতে চাই, কিন্তু আমি সাথে সাথে আমার বাকি টিম মেম্বারদেরকেও জানাই দিতে চাই যে এই জিনিসটা আমি করেছি এবং এই জিনিসটা বসকে অলরেডি সেন্ড করা হয়ে গেছে। এইরকম সিচুয়েশনে আসলে মাল্টিপল ইমেল একসাথে পাঠানোর প্রয়োজনীয়তা পড়ে। সো আমাদের যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, আমরা এইভাবে ব্যবহার করব। সো আমি এখন আমার মেইল আইডিটা লিখে দিলাম, আমার সাবজেক্টটা লিখে দিলাম। এবার হচ্ছে এই জায়গাটা হচ্ছে বডি টেক্সট। এই বডি টেক্সটে আমি লিখলাম হাই এনায়েত, হাউ আর ইউ। এরপরে আমি আমার যেই বডি টেক্সটটা বেসিক কম্পিউটার লার্নিং কোর্স, এখানে যে কোনো বডি টেক্সট আমি অ্যাড করে আমার এই সেন্ড বাটনে ক্লিক করলেই যেই মেইল অ্যাড্রেসটাতে আমি পাঠাইতে চাই ওই মেইল অ্যাড্রেসটাতে চলে যাব। কিন্তু একটা জিনিস এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে আমি যদি এক্সট্রা কোনো ফাইল অ্যাড করতে চাই, এর জন্য আমি 2টা ওয়েতে অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমার কম্পিউটারের ড্রাইভে ওই ফাইলটা আছে, ওইখান থেকে আমি এই যে অ্যাটাচ অপশনে ক্লিক করে এখান থেকে আমি অ্যাড করে দিতে পারি। অথবা আমার যদি এই ফাইলটা গুগল ড্রাইভে থাকে, তাহলে আমি এই রকমভাবে এই আইকনটাতে ক্লিক করে গুগল ড্রাইভ থেকেও আমি আমার এই ফাইলটা অ্যাড করে দিতে পারি। এরপরে হচ্ছে আমি সেন্ড করে দিব। সো আমি যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমার মেইলটা সেন্ড হয়ে যাবে। আমি কোথায় গিয়ে দেখবো যে আমার মেইলটা সেন্ড হলো কিনা? আমি এই যে সেন্ড অপশনে গিয়ে আসলে দেখবো আমার মেইলটা সেন্ড হলো কিনা। এই যে বেসিক কম্পিউটার, হাই এনায়েত, হাউ আর ইউ, বেসিক কম্পিউটার লার্নিং কোর্সেস, এই যে মেইলটা, এই মেইলটা এখন যেই অ্যাড্রেসে আমি পাঠিয়েছি ওই অ্যাড্রেসে চলে গিয়েছে। এইগুলো আমাদের বেসিক ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেল ক্রিয়েশন থেকে শুরু করে ইমেল সেন্ড করা সব কিছু। এতক্ষণ পর্যন্ত একে একে সব কিছুই জানলাম, শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে বেসিক ট্রাবল শুটিং। বেসিক ট্রাবল শুটিং হচ্ছে যে মিনিমাম কম্পিউটারে ডিস্টার্ব হলে আমি আসলে কিভাবে এটা ওভারকাম করব। যেমন কম্পিউটারে একটা রেগুলার রোগ হচ্ছে কম্পিউটার মাঝে মাঝেই হ্যাং করে, কম্পিউটার মাঝে মাঝেই স্টপ ওয়ার্কিং হয়ে যায়। যখন কম্পিউটার এরকম স্টপ ওয়ার্কিং হয়ে যাবে, তখন আমি আসলে কি করব? শুরুতেই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট চাপ দিব। কন্ট্রোল অল্টার ডিলিট চেপে এই যে টাস্ক ম্যানেজার, এই টাস্ক ম্যানেজারে ঢুকবো। টাস্ক ম্যানেজারে ঢোকার পরে আমি খুঁজে বের করব কোন প্রোগ্রামটা ব্যবহার করতে গিয়ে আমার কম্পিউটারটা হ্যাং করলো। ওই প্রোগ্রামটা এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এন্ড টাস্ক এটা দিয়ে দিই। যখন আমি এখান থেকে এন্ড টাস্ক দিয়ে ক্লোজ করে দিব, তখন ওই প্রোগ্রামটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং আমার কম্পিউটারটা আবার আগের অবস্থায় চলে আসবে। যেই প্রোগ্রামটা আমার কম্পিউটারটাকে ব্লক করেছিল, ওই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাওয়া মানে এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। সব কিছু শেষ করার পরে একটা টিপস হচ্ছে প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করব? এই প্র্যাকটিসটা শুরু করার আগে একটা স্টোরি বলি। আমি 2003 শেষের দিকে যখন প্রথম কম্পিউটার শিখতে যাই, আমার এটা একটা লম্বা স্টোরি আছে, সেটা অন্য একটা গল্পে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তবে প্রথম যেদিন আমি মাউস ধরি, সেদিন আমার বডি থরথর করে কাঁপছিল। আমি কোনোভাবেই এই পয়েন্টারটা ঠিক যেই জায়গায় নিতে চাই ওই জায়গায় নিতে পারছিলাম না। তখন আমার টিচার আমাকে মনোবল দিয়ে আস্তে আস্তে করে কয়েকদিন সময় লেগেছে আমার আসলে এই মাউসটা
মাউসের এই যে পয়েন্টারটা কন্ট্রোল করতে। আমি জানি না আপনাদের অনেকের ক্ষেত্রেই হয়তো আমার মতো হবে না, তবে একদম নতুন যারা, যদি প্রয়োজন হয় তাহলে যেটা আমরা করব, কম্পিউটারটা অন করে মাউসটা ধরে আমি যেই পয়েন্টে নিতে চাই আস্তে করে মাউসটা মুভ করাবো। মাউসটা এইভাবে মুভ করে আমি যেই পয়েন্টে নিতে চাই ঠিক সেই পয়েন্টে গিয়ে ক্লিক করে এটা ওপেন করার চেষ্টা করব। একটা ক্লিক করে ওপেন করার চেষ্টা করব, রাইট বাটন ক্লিক করে ওপেন করার চেষ্টা করব, ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করব, এরপরে আবার এটা ক্লোজ করার চেষ্টা করব। তারপরে আমি ফাইনালি কম্পিউটারটা স্টপ করে দিব, শাটডাউন দিয়ে কম্পিউটার অফ করে দিব। সো স্লোলি এই জিনিসগুলা করার পরে আস্তে 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 ইউজ টু হয়ে যাব আমরা কম্পিউটারের সাথে। সো এই হলো আমাদের বেসিক কম্পিউটার প্রোগ্রামের একদম সর্বশেষ লেসন। সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আর গোগ্রোকে সাপোর্ট করার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।